আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অফিসার, আপনারা এইখানে এই সময় কিছু হয়েছে? দেখুন, বিবাদবীর ইনসিডেন্ট নিয়ে আমাদের কিছু এনকোয়ারি আছে, ওনার গতিবিধি নিয়ে আমাদের কিছু সন্দেহ আছে, এই আর কি। তখন তো তোমার মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে তুমি। শোনো, আমি এখন তোমার কাছ থেকে এই টাকা পয়সা গয়নাগাটি এইসব কিছু নিয়ে কথা শুনতে চাই না, আমার ভালো লাগছে না শুনতে। এখন দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, শুধু এটুকু চাই ব্যাস। শুধু সুস্থ থাকলেই হবে? ভালোভাবে বাঁচতে হবে না? যত তাড়াতাড়ি সম্ভব নিশাকে নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেই ভালো। কোথায়, কাকে নিয়ে বেরিয়ে যাবার কথা বলছেন অচ্যুতানন্দ মহারাজজি? কিছু মনে করো না প্রবাল, আমি কিন্তু তোমার সাথে একমত হতে পারলাম না। এটা কোনো আমাদের শত্রুর কাজ নাকি বিভার কোনো চালাকি, সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। কারণ বিয়ের সময় একবারও বিভাকে দেখা যায়নি। এত খোঁজাখুঁজির পর হঠাৎ করে রিসর্টের ভেতর থেকে কোথা থেকে বেরিয়ে চলে এলো ভগবান জানে। আর তর্কের খাতিরে যদি মেনে উনি যে কেউ ওকে টেনে ছাদে নিয়ে গিয়েছিল, তা সেটা কারুর নজরে পড়লো না। হ্যাঁ, আর ঠিক এই সময় সমস্ত ক্যামেরা খারাপ। ये बात तो कुछ हजम नहीं हुई। আমি তোমাকে বলছি প্রবাল, একটা বিরাট চক্রান্ত চলছে। আমি একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। কাকুমনি, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। কি হয়েছে কাকিমণি? হ্যাঁ না ঋষি, আমি ভাবছিলাম যে অচ্যুতানন্দ মহারাজ জি কত কেয়ারিং না, কি দয়ার শরীর আপনার অচ্যুতানন্দ মহারাজ জি। কে বলবে আপনি কুলপুরোহিত? আপনাকে তো দেখে মনে হয় আপনি ওদের আসল আত্মীয়। তা কোথায় নিয়ে যাবেন, বেড়াতে নাকি? কি শুরু করেছো কাকিমণি তুমি এসব? হ্যাঁ, এইসব কি প্রশ্ন? একবার তাকিয়ে দেখো, ওর দিকে তাকিয়ে দেখো। তার দিদি অসুস্থ, সিরিয়াস হয়ে বেডে পড়ে আছে, আর তুমি এই সময় মজা করছো। না না, উনি কি শুনতে কি শুনেছেন, ওনাকে বকাবকি করো না। আসলে কি জানেন, আমার ভক্তরাই আমার আপনজন। ওরা আমার মেয়েদের মতো ভালোবাসি। তাই যেভাবেই হোক আমি চাই ওরা ভালো থাক। দেখলে তো তুমি কি বলছি, আমার দিদি কেমন আছে? কি বললেন নার্স? জ্যোতি, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ডক্টর বললেন যে অপারেশন কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। বডিতে কিছু ডিপ কাটস রয়েছে, মনে হচ্ছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেটা আমারও মনে হয়েছে। বডিতে কিছু কিছু টিনের টুকরো রয়েছে, কাঁচের টুকরো রয়েছে, মনে হয় কারোর সঙ্গে মারামারি হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনারা একটু আমার সাথে কেবিনে আসুন। পেশেন্টের অবস্থা এখন স্টেবল। আমাদের যতটুকু যা করার ছিল সেটা আমরা করেছি, কিন্তু হিল হতে টাইম লাগবে। কারণ ওনার অনেকগুলো জায়গায় বড় চোট রয়েছে। দেখুন, পেশেন্টের এই অবস্থা নিয়ে আমি খানিকটা কনফিউজড। আপনি আমাদের অনেক দিনের পরিচিত, তাই আমি ট্রিটমেন্টের ব্যাপারে না বলিনি। কিন্তু মানে আপনারাই বলছিলেন যে উনি রিসর্টের মধ্যেই ছিলেন, তো রিসর্টের মধ্যে থেকে কিভাবে এত বড় একটা ইনজুরি হওয়া সম্ভব আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমার সাধারণ বুদ্ধিতে বলে যে এটা সম্ভবই না। তাই না? আপনিও ঠিক লজিকটা খুঁজে পাচ্ছেন না? না এক্স্যাক্টলি, আমিও লজিকটা খুঁজে পাচ্ছি না। না মানে ইনফ্যাক্ট আমি কেন, যে মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল না, সেই মেয়েটা হঠাৎ করে রিসর্টের ভেতর থেকে চলে এলো। দেখলেন, আমি কেন, বিভাকে নিয়ে সবার মনেই এই প্রশ্নটা আসছে। প্লিজ স্টপ ইট কাকিমণি। এইসব আলোচনা আমরা বাড়িতে গিয়ে করি। আই এম সরি ডক্টর। বাই দ্য ওয়ে, পেশেন্টের অবস্থা এখন কেমন? মানে সেন্স ফিরেছে? হ্যাঁ ফিরেছিল, কিন্তু এখন সিডেটিভ দেওয়া রয়েছে। আসলে ওনার শরীরে অসম্ভব যন্ত্রণা, তাই অ্যান্টিবায়োটিকের সাথে আমরা সিডেটিভ এবং পেইন কিলার চার্জ করেছি। দেখুন মিস্টার ব্যানার্জি,
আমি জানি যে আপনার বিয়ে চলছে, তাছাড়া আপনার বাড়িতেও অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু আমি সাজেস্ট করব যে ওনাকে আরও অন্তত 2 দিন আমাদের অবজারভেশনে রাখার। হ্যাঁ অবশ্যই, কিন্তু ডক্টর এই মুহূর্তে আমি নিজের বিয়ে বা অন্যান্য জিনিস বা কোনো কিছু নিয়ে চিন্তিত নই। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার স্ত্রীর দিদিকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা। আর 2 দিন কেন, দরকার হলে আপনি আরো বেশি দিন রাখতে পারেন। আর টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবেন না, আমরা দুজনই ফুল সাপোর্ট করব। কি জ্যোতি, তাই তো? কি হলো জ্যোতি? দেখলে তো ডক্টর কি বললেন, বিভা এখন টোটালি স্টেবল। তো আমি বলছি চলো একবার তাহলে বাড়ি চলে যাই আমরা, মানে ওখানে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসবো। কোথাও যাব না আমি। এক কাজ করুন, আপনারা চলে যান, গিয়ে রেস্ট নিন, সেটাই বেটার। কারণ আমি দিদিকে ফেলে এখান থেকে কোথাও যেতে পারবো না। আমি জানি ও জ্ঞান ফিরলেই আমাকে খুঁজবে, আর আমাকে চোখের সামনে দেখতে না পেলে অস্থির হয়ে পড়বে, টেনশন করবে, কান্নাকাটি করবে। আমি দিদিকে ফেলে এখান থেকে যেতে পারবো না। আপনারা যান, সেটাই বরং ভালো হবে। জ্যোতি শোন না, বলছি বাড়িতে মা বাবা সবাই কত কত দুশ্চিন্তা করছে তুমি জানো। ঋষি, বলছি আমি থাকছি এখানে জ্যোতির সাথে, তুমি বরং তোমার কাকিমাকে নিয়ে চলে যাও। ঋষি, ওদের বাবা তো ওখানেই আছেন, অসুস্থ মানুষ, ওকে একটু দেখে রাখবেন প্লিজ। আমি বিভা আর জ্যোতির খেয়াল রাখছি এখানে। হ্যাঁ যাও, চিন্তা করো না। হ্যাঁ হ্যালো, আমি বলছি কি ব্যাপার, এত দেরি করছে কেন? তুমি বলনি তাড়াতাড়ি আসতে? মানে আরে আমি তো অনেকক্ষণ আগে বলে দিয়েছি, এতক্ষণে তো চলে আসার কথা। তুমি আরেকটু দেখো না, না এলে তারপর আমাকে জানাবে। ওকে, এসে গেছে, আমি রাখছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। যাও, চিন্তা করো না, যাও। আসুন আসুন ঋষি। অফিসার, আপনারা এইখানে এই সময়? কিছু হয়েছে? দেখুন, বিভা দেবীর ইনসিডেন্ট নিয়ে আমাদের কিছু এনকোয়ারি আছে, ওনার গতিবিধি নিয়ে আমাদের কিছু সন্দেহ আছে, এই আর কি।